হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। হ্যাঁ, বেশি লং ভিডিও আমি বলবো না, শর্ট 6 মিনিটের হতে পারে ব্লগটা, এর কাছাকাছি হবে। তো আজকে আমি স্টেশনারি বাজারে কি কিনলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখলে যে পলা বাঁধানো, তারপরে কিনেছি শাখা বাঁধানো। তো এমনি পলা শাখা বাঁধানো মানে এমনি শাখা পলা পরাই হয়, তো ভাবলাম এগুলোই একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো আর কি কিনেছি না কিনেছি মানে টুকিটাকি জিনিস আর কি, সমস্ত কিছুই আমি তোমাদের সামনে শেয়ার করছি। এবারে বেশি কিছু কেনাকাটি আমি করিনি বলতে আমার সব কিছুই মানে রয়েছে, তো সেই জন্য বেশি কিছু করি না, মানে খুব প্রয়োজনীয় জিনিসটুকুনি মানে কেনা হয়েছে আর কি। তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো তোমরা সেটা ইগনোর করো, তো আমার কথার দিকে তোমরা ফোকাস করো, ঠিক আছে? তো দেখো এই যে কানের দুলটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা সোনার কানে, জানি না ক্যামেরায় কতটা ফোকাস করাতে পারলাম। তো এই কেনাকাটা আর কিছু নেই, এটা ছিল একটা নেল পলিশ, আর দেখি কী বেরোয় ভুলেও গেছি, আর এটা আমার মেয়ের একটা ক্রিম। তো চলো এই আবার আর কিছু নেই। ও হ্যাঁ, আর একটা আংটিও কিনেছি, এই দেখো ডায়মন্ড রিং কিনেছি। না মজা করলাম, এই আংটিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম যে নেওয়াই যেতে পারে। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো এই ছিল পুজোর বাজার, ভাবছি দুটো শাড়ি কিনেছি তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখো শাড়িগুলো কেমন হয়েছে সেটাও জানিও। তো এই হচ্ছে একটা শাড়ি নতুন উঠেছে মনে হয়, যতদূর সম্ভব এটা হচ্ছে জাল কাঁথার। এই শাড়িটা নিয়েছি, আর নিয়েছি দুটো সিম্পল শাড়ি, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার মায়ের। এই দেখো এই শাড়িগুলো, এগুলো যতদূর সম্ভব হ্যান্ডলুম শাড়ি বলে এগুলোকে। তো এই দুটো নিয়েছি, আরও দুটো ছাপা শাড়ি নেওয়া হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এমনিতেই ব্লগটা মানে পোস্ট করতে অনেকটা টাইম নিয়ে নিলাম। সপ্তমী দিন ব্লগ, আজকে লক্ষ্মী পুজো হয়ে গেল, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি, একদমই টাইম পাইনি। তো তারপরে সমস্ত কিছু দেখানোর পর চলে আসলাম আলু কাটতে। তো আজকে তরকারি হবে আলু পোস্ত, ডাল, আর কি হবে মাছের রসা, যাই হোক কিছু একটা হবে, ভুলে গেছি, অনেক দিনকের আগেকার ব্লগ তো তাই। তো চলো আলুগুলো কেটে নিই হাতে হাতে, দিয়ে মায়ের সাথে হেল্প করছি আর কি, একা তো পারবে না, তাই আমিও কিছু হেল্প করলাম। তো তারপরে একবার তোমাদেরকে ভাবছি পুজো মণ্ডপে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের মা দুর্গা, এটা হচ্ছে সপ্তমীর পুজো হচ্ছে, আরতি হচ্ছে, সেই সময় তোমাদেরকে নিয়ে গেলাম। তো আমাদের মা দুর্গা প্রতিমা মা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এদিকে হচ্ছিল প্যান্ডেল তৈরির ডেকোরেশন। তো মানে তখন আমাদের পাড়া ডেকোরেশন আর কি কমপ্লিট হয়নি, হচ্ছিল। তো আমার গলাটাকে তোমরা একটু ইগনোর করো, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ভয়েস রোবা দিতে গিয়ে অন্যরকম লাগছে। তো লাস্টে তোমাদেরকে ডেকোরেশন কেমন হলো সেটাও শেয়ার করব, তোমাদেরকে রাত্রে দেখাবো, তাহলে ভালো লাগবে। তো চলো বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এবার ডালটা করে নেব। সব রান্না করা হয়ে গেছে, ডালটা করা বাকি ছিল, মা বলল যে তুই ডালটা সোমবার দিয়ে নে, তো তার জন্য আমি চলে আসলাম। তো আমাদের মুসুর ডাল রান্না হবে আর কি, তার জন্য আর কি আমি ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কালো জিরে দিয়েছি না দিইনি ঠিক বুঝতে পারছি না, হয়তো দিইনি, যাই হোক। তো চলো ডালটা করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডালটা। তো ডালটা রান্না করতে করতে দেখছি যে বাবা এনেছে প্রসাদ, তো সেটাই এখন খাবো। তো চলো তোমাদেরকেও দেখাই, তোমাদেরকে তো আর দিতে পারলাম না, তাই তোমরা দেখিয়ে নাও। এটা হচ্ছে সপ্তমী পুজোর প্রসাদ আর কি। তো চলো চলে আসলাম সন্ধেবেলায়, তোমাদের সাথে বলেছিলাম না যে প্যান্ডেলটা সন্ধেবেলায় দেখাবো কেমন ডেকোরেশনটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের পুজোর প্যান্ডেলের ভেতরে। তো এখানে আমরা বেশ কটা বান্ধবী মিলে ছিলাম, সবাই না ক্যামেরায় আসতে চায় না কেন জানি না, ক্যাবিনের ফ্রেমটা হয়তো তারা পছন্দ করে না। এই যে আমার একটা বান্ধবী দেখছো, আমাকে বলেছিল যে আমাকে ক্যামেরায় তুলবে না, তাও আমি ইচ্ছে করে তুললাম, জানি ও ব্লগটা দেখবে। তো এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল আর কি। তো চলো ভেতর দিয়ে যাওয়া যাক, কত লোক দেখেছো আমাদের পাড়াতে, কিন্তু পুজোর সময় এতই লোক থাকে। তো চলো এরপর দেখো আমার মেয়ে কীরকম বেড়াচাই পড়ে গেল। তো এটা হচ্ছে আমার একটা পিসি হয়, তো তার কাছেই আছে। তো দেখো আমার মেয়ে খুব নাচছে, ঢোল বাজছে, তো তার জন্য ও ভীষণ এনজয় করছে আর কি।
তো তারপরে সন্ধেবেলায় না একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আমাদের পাড়ায়। এটা হচ্ছিল ক্ষুদিরাম বসুর একটা নাটক আর কি, জীবন কাহিনী নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে, ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। এখনের মতো টাটা।